শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 25শে অগ্রহায়ণ 1432 ইংরেজি 12ই ডিসেম্বর 2025, আজ শুক্রবার। দর্শক বন্ধু, আজ অষ্টমী, থাকবে রাত্রি 7টা 1 মিনিট পর্যন্ত, পরে নবমী। আজ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, থাকবে দিবা 8টা 46 মিনিট পর্যন্ত, পরে উত্তর ফাল্গুনী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, আজকে যারা জন্মগ্রহণ করছে, জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 8টা 46 মিনিটের পর জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 3টা 1 মিনিটের পরে জন্মগ্রহণ করছে, তাদের কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। মৃতে দর্শক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের দোষ নেই, তবে দিবা 8টা 46 মিনিটের পর মৃতের দীপার দোষ রয়েছে। যাত্রা দর্শক বন্ধু, আজকের যাত্রা শুভ, তবে পশ্চিমে যাত্রা নিষেধ। দিবা 8টা 46 মিনিটের পর উত্তরে যাত্রা নিষেধ। দিবা 3টা 1 মিনিটের পর যাত্রা নেই। রাত্রি 7টা 1 মিনিটের পর পুনঃ যাত্রা শুভ, তবে পশ্চিমে ও উত্তরে যাত্রা নিষেধ। শুভকর্ম দর্শক বন্ধু দিবা 3টা 1 মিনিটের মধ্যেই আপনাকে সম্পন্ন করে নিতে হবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিন্তু কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকুন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে বিদ্বেষ মনোভাব তৈরি হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মনের অবস্থা আজকে খুব ভালো থাকবে না। মেষ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও কর্মে গোলযোগ তৈরি হতে পারে। কর্ম নিয়ে খুব সচেতন থাকুন মেষ রাশির জাতক জাতিকারা। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, মধ্যম আপনাদের আজকের দিনটি। মেষ রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের আজকে খুব চঞ্চল দেখা যাবে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে এই বিদ্বেষ মনোভাবকে দূর করার জন্য দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করুন আর ঈশ্বরের চিন্তা করুন, তাহলেই আপনি আজকে ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে সন্দেহ তৈরি হবে, আর এই সন্দেহ নিয়েই কিন্তু সমস্যা বাঁধবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে সন্দেহমূলক সমস্যায় অশান্তি বৃদ্ধি পাবে বৃষ রাশির। বৃষ রাশির কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, খুব সাবধানতা অবলম্বন করুন, কর্মে মনোসংযোগ বজায় রাখুন। বৃষ রাশি যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের বলবো আজকে খুব সজাগ সচেতন থাকুন। বৃষ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র বৃষ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে ঘুম থেকে উঠে স্নান করে রাধা মাধবকে প্রণাম করুন, জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় 21 বার। আর ঠিক তারপরেই সাধ্য মতো যতক্ষণ পারবেন ধৈর্য ধরে জপ করুন ওম, যতক্ষণ সময়, 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, এই ওম শব্দটিকে, ধ্বনিটিকে উচ্চারণ করুন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে বিরক্তি ভাব থাকবে, আর এই বিরক্তি ভাবের জন্যই আপনার পজিটিভ কাজগুলো নেগেটিভ হয়ে যাবে, তাই খুব সাবধান। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক গেলেও
কর্মে ভীষণভাবে মনোসংযোগের অভাব থাকবে। বিরক্তি ভাব আপনার কর্মকে আজকে বিঘ্ন ঘটিয়ে দিতে পারে। তাই আপনার হওয়া কাজটাও আজকে হবে না, আটকে যাবে। তাই আপনি আজকে খুব সজাগ সচেতন থাকুন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি আজকে মধ্যম, খুব ভালো নয়, খুব খারাপ নয়। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় কিন্তু আজকে চাপ বাড়বে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তা হতে পারে, ব্যবসা নিয়ে সমস্যা হতে পারে। তাই ব্যবসায়িকদের বলবো সজাগ সচেতন থাকুন। বিদ্যার্থীদের পড়াশোনায় অমনোযোগী দেখা যাবে। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবজিকে প্রণাম করুন। দেবাদি মহাদেবীর লিঙ্গরাজে জলপ্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করুন। তারপরে পারলে নবগ্রহ 9টি গ্রহকে প্রণাম করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকারা আজকে পুরস্কার পেতে চলেছেন। আপনাদের কোনো ভালো কাজের জন্য আপনি আজকে পুরস্কৃত হতে চলেছেন, পুরস্কার পেতে চলেছেন। আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। আপনার কর্মদক্ষতার জন্য উচ্চ আধিকারিকের আপনি খুব কাছের হয়ে উঠতে পারেন। কর্কট রাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় আজকে উন্নতি যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভই বলা যায় কর্কট রাশি। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কসানম কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্বপাপগ্ন পুনতস্মি দিবাকরম। ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মিলন ঘটতে চলেছে। এই মিলন অনেক প্রকারের হয়। হয়তো পুরাতন কোনো বন্ধু, প্রাইমারি স্কুলের বন্ধু, হঠাৎ করে তার সাথে সাক্ষাৎ মিলন। পুরাতন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার সঙ্গে যোগাযোগ ছিল না, হঠাৎ করে যোগাযোগ, পূর্ণ মিলন। তাই আজকে আপনাদের মিলন ঘটতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি আজকে মধ্যমভাবে এগোবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের 2 হাতের তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে আয় ইনকাম বাড়তে চলেছে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে। কন্যা রাশির কর্মে আজকে সফলতা রয়েছে, কর্মে উন্নতি রয়েছে। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ। কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য আজকে উন্নতি হচ্ছে এবং মা লক্ষ্মী দেবী কৃপা করছেন কন্যা রাশির ব্যবসায়িকদের। কন্যা রাশির বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ রয়েছে। কাছে দূরে আপনাদের কিন্তু আজকে ভ্রমণ হতে চলেছে এবং ভ্রমণে আপনাদের আজকে আনন্দ থাকবে। আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল পাবেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের মোটামুটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র তুলা রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আঘাত যোগ রয়েছে। দর্শক বন্ধু, 2 প্রকারের আঘাত হতে পারে। একটা মানসিক আঘাত, একটা শারীরিক আঘাত। 2 প্রকারের আঘাতের আপনি কিন্তু আজকে
আক্রান্ত হতে পারে। চলার পথে আপনি চোট আঘাত পেতে পারেন, অথবা আপনি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকেও আপনি মানসিক আঘাত পেতে পারেন। শরীরের দিকেও আপনাকে যত্ন নিতে হবে এবং মনের দিকেও আপনাকে খুব স্ট্রং থাকতে হবে। তা না হলে আজকে আপনি আঘাতে জর্জরিত হয়ে যেতে পারেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে বৃশ্চিক রাশি। ভীষণ সজাগ সচেতন থাকবে। বৃশ্চিক রাশির কর্মে আজকে মনোসংযোগ বজায় রাখবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন বৃশ্চিক রাশির, তাদের বলবো ধ্যান রাখুন, খেয়াল রাখুন, লক্ষ্য রাখুন, মনোসংযোগ বজায় রাখুন, যেন আপনার কর্মের স্থানে কোনো বিঘ্ন না ঘটে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন বৃশ্চিক রাশির, আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায়। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু চোট আঘাত ব্যবসার ক্ষেত্রেও ঘটতে পারে, সেক্ষেত্রেও আপনাকে সজাগ থাকতে হবে। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। 4 বার জপ করে হাত মাথা থেকে পা অবধি বুলিয়ে নেন। ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা, ওম হ্রিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা। এইভাবে 4 বার স্নান করে মা দুর্গার সামনে বসে আপনি নিজের গোটা শরীরের মধ্যে এই মন্ত্রটা 4 বার ব্যবহার করে আপনি আপনার কাজে বেরিয়ে পড়ুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে মান অভিমান এগুলো মনের মধ্যে থাকবে। প্রিয়জনের জন্য মান হতে পারে, অভিমান হতে পারে, এমনকি প্রিয়জনের সঙ্গে বাগবিতণ্ডাও যুদ্ধ হতে পারে। আপনাকে খুব সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও সমস্যা আসতে পারে ধনুরাশির আজকে। সজাগ সচেতন থাকবে। ধনুরাশির যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, মোটামুটি আপনাদের দিনটি, তবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে। কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন ধনুরাশি জাতক জাতিকারা। ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। ধনুরাশির বিদ্যার্থীদের শুভ, তবে যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের কিন্তু আজকে মানসিক সমস্যা হতে পারে। মানসিক দুশ্চিন্তা, মানসিক সমস্যা, মানসিক সন্তাপ এগুলো কিন্তু ধনুরাশির তৈরি হতে পারে। তাই সমগ্র ধনুরাশিকে আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে সন্দেহর দানা বাঁধবে, আর এই সন্দেহ থেকে শুরু হবে আপনাদের সমস্যা। মকর রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে আজকে সমস্যা তৈরি হবে। মকর রাশির কর্মে আজকে সফলতা নেই, কর্মে বিঘ্ন ঘটতে পারে, খুব সাবধান। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য মোটামুটি শুভ, তবে মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে, ব্যবসায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। মকর রাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে তারামাকে প্রণাম করুন, জপ করুন তারাঐ বিদ্মহে মহা উগ্রাঐ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। একবার এইভাবে 21 বার জপ করুন। তারাঐ বিদ্মহে মহা উগ্রাঐ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। 21 বার তারামার এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, আজকে কুম্ভ রাশির ব্যবসায়িকদের ব্যবসায় প্রচণ্ড আয় হবে এবং ব্যবসায় কিন্তু আপনারা সফলতা পাচ্ছেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনি যে ব্যবসায় করুন না কেন, ব্যবসায় উন্নতি রয়েছে। কুম্ভ রাশির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন স্বাভাবিকভাবে আপনাদের দিনটি যাবে, কিন্তু যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের কিন্তু আজকে লাভবানের শুভ যোগ
রয়েছে, ব্যবসা থেকে আপনারা আজকে আয় করতে চলেছেন। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো দুটো কাজ করুন। প্রথমত স্নান করে লক্ষ্মী মাকে প্রণাম করুন, জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। প্রথমে এটি আপনি 7 বার জপ করে নিন, লক্ষ্মী মাকে প্রণাম করুন, 7 বার জপ করুন। আর ঠিক তারপরে 108 বার জপ করুন, গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন এবং জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ, ওম শাম শনিশ্চরায় নমঃ। 108 বার গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি চক্রের শেষ রাশি মীন। বেলা 12টার পর মীন রাশির জাতক জাতিকারা খুব সাবধানে থাকবেন। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, আজ বেলা 12টার পর সাবধানে থাকবেন, কারণ বেলা 12টার আগে মুহূর্ত আপনার শুভ সময়, কিন্তু দুপুর বেলা 12টার পরেই কিন্তু আপনার ঝামেলা অশান্তিতে আপনি লিপ্ত হতে চলেছেন। মীন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও কিন্তু আপনার সমস্যা নেমে আসবে বেলা 12টার পর। খুব সজাগ সচেতন থাকুন, আর আপনি নিজের মেজাজ হারাবেন না, খুব নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। কর্মে অসফলতা দেখা যাবে বেলা 12টার পর, কর্মে আপনার বিঘ্ন ঘটবে, তাই কর্মে মনোসংযোগ বজায় রাখবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন মীন রাশির, আপনাদের দিনটি স্বাভাবিক, কিন্তু যারা ব্যবসায়িক রয়েছেন মীন রাশির, বেলা 12টার পর আপনার ব্যবসায় লসকান হতে পারে, বেলা 12টার পর আপনার ব্যবসার ক্ষতি হতে পারে, বেলা 12টার পর আপনার ব্যবসায় সমস্যা আসতে পারে। তাই বেলা 12টার পর মীন রাশির জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে। মীন রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, দর্শক বন্ধু, আজকের দিনে আপনারা স্নান করে প্রথমে দেবী দুর্গা মাকে প্রণাম করুন। ওম হিরিং দুং দুর্গা ওই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণেশ্বহা 7 বার প্রণাম করুন দুর্গা মাকে এই মন্ত্রটি বলে। ঠিক তারপরে আপনারা দক্ষিণা কালী মাকে প্রণাম করুন, জপ করুন কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ 7 বার। কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ 7 বার দক্ষিণা কালী মাকে প্রণাম করুন। শেষে গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন এবং 28 বার জপ করুন ওম শাম শনিশ্চরায় নমঃ। তারপরে আপনি ঘর থেকে বেরোন বা ঘরের কাজ শুরু করুন, ব্যবসা বাণিজ্য শুরু করুন, কর্ম শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে চলে আসুন। দর্শক বন্ধু, আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 3 তারিখ থেকে 5 তারিখ 3, 4, 5 আপনারা আমাকে পেয়ে যাবেন গঙ্গারামপুর চেম্বারে। জানুয়ারি মাসের 3, 4, 5 আপনারা আমাকে পেয়ে যাবেন গঙ্গারামপুর চেম্বারে। জানুয়ারি মাসের 12, 13 পেয়ে যাবেন বালুরঘাটে। 12, 13, 14 3 দিনেই বালুরঘাটে পেয়ে যাবেন। জানুয়ারি মাসের শেষার্ধের দিকে কুচবিহারে পেয়ে যাবেন, রায়গঞ্জে পেয়ে যাবেন। শুধু ফোন করে জেনে নেবেন কোন ডেটে কোথায় পাচ্ছেন। আপনারা আমাকে পেয়ে যাবেন কলকাতায় জানুয়ারি মাসে একদম শেষের দিকে 27, 28, 29 দিকে কলকাতায় পেয়ে যাবেন। আপনারা আমাকে পেয়ে যাবেন তারাপীঠে। তো দর্শক বন্ধু, কবে কখন কোথায় কোন চেম্বারে আমাকে পাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে নাম্বার 9932106280 অথবা 9851515456 এই দুটি নম্বরের মধ্যে একটি নম্বরে ফোন করে জেনে নিন। যারা আমার চেম্বারে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত দর্শক বন্ধু আসতে পারছেন না, এই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে।
অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করা হয়। তো আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে পরিষেবাটি গ্রহণ করবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটা দেখছেন 9932106280 এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক সঞ্জয় শাস্ত্রী, ফেসবুকে আপনারা নজর রাখুন। ফেসবুকে আপনারা পেয়ে যাবেন কবে কখন কোন চেম্বারে আমাকে পাচ্ছেন। ইউটিউব চ্যানেলও আপনারা লক্ষ্য রাখুন, ইউটিউব চ্যানেলও অ্যাড দিয়ে দেওয়া হবে কবে কখন কোন চেম্বারে পাচ্ছেন। দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা। হরে কৃষ্ণ। হরি বল। রাধে রাধে। নমস্কার।